নমস্কার, ইটস মজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা চলে এসেছি দারুণ এক সেকেন্ড। আমরা কেন বললাম? কারণ আমার সাথে আছে আমার কলিগ রনি। আমরা চলে এসেছি নতুন একটি ছবির রিভিউ নিয়ে। ছবিটির নাম ভুল চুক মাফ। बस उसी कल का इंतजार है भाभी, एक बार आ तो जाए। হ্যাঁ, তবে তথাকথিত যেভাবে রিভিউ করা হয় আমরা সেভাবে করব না। একটা কোয়েশ্চেন আনসার সেশনের মধ্যে জিনিসটাকে আমরা নেব। তাহলে শুরু করা যাক মানে? চলো। संग तेरे रहना ख्याल बन के आती मुझे तुझी तरकीब कोई ना। ভাই তুমি তো ছবিটা দেখেছো, আমিও দেখেছি। তবে আমরা একটা আজকে আলোচনার মধ্যে একটা রাখবো। তো এই ছবিতে আগে কারা কারা অভিনয় করেছে ডিটেইলসগুলো আমি আগে বলে দিই, তারপর না শুরু করছি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও, ওয়ামিকা গাব্বি এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রঘুবীর যাদব, সঞ্জয় মিশ্রা সহ আরো অনেকে। আর এই ছবিটি পরিচালনা করেছেন করণ শর্মা। তাহলে অনেক, এবার আমরা মেইন পার্টে ঢুকছি। তোমার কি মনে হয় ছবিটাতে তোমার কি ভালো লেগেছে? প্রথম কথা, একটা কমিক জনরার ছবি, মন হালকা রেখে ওপেন মাইন্ডেডলি সিনেমাটা দেখতে হবে। সবথেকে বড় জিনিস, সবথেকে সবার আগে যেটা বলার, সেটা হচ্ছে একটা খুব বড় সোশ্যাল মেসেজ রয়েছে এই ছবিটার মাধ্যমে, যেটা করণ শর্মা কনভে করার চেষ্টা করেছে। এখনকার দিনে একটা খুব বড় ইস্যু হচ্ছে এই টাকা দিয়ে চাকরি পাওয়ার একটা গল্প। আমি কোনোভাবে কোনো রাজনৈতিক দিকে যাচ্ছি না। এই টাকা দিয়ে চাকরি পাওয়ার যে গল্পটা, সেটা যে কতটা অন্যায়, শুধু যে নিচ্ছে তার জন্যে নয়, যার সিটটা নেওয়া হচ্ছে, যে অ্যাকচুয়াল যোগ্য যে প্রার্থী, সেটা কতটা তার জন্য বেদনাদায়ক, সেটাই সিনেমার মাধ্যমে করণ শর্মা খুব ভালো করে দেখিয়েছে। হ্যাঁ, আমার এখানে একটা যে মনে হলো তোমার কথা শুনতে, সবসময় যে একটা সোশ্যাল মেসেজ, সেটা সবসময় সিরিয়াস ওয়েতেই দিতে হবে এমন তার মনে হয়। এটা একটা হিউমার দিয়েও তার মানে দেওয়া হয়েছে। আর হিউমারের প্রসঙ্গে যদি আসে তাহলে তো অভিনয়ের কথা তো আসতেই হবে। অভিনয় তোমার কি মানে রাজকুমার রাও তো এমনিতেই অভিনয় রাজকুমার রাওকে নিয়ে, রাজকুমার রাওর অভিনয় নিয়ে আর কি বলার আছে। তবে ওয়ামিকা গাব্বি স্পেশালি যখন রাজকুমার রাওর মতো অ্যাক্টরের অপোজিটে অ্যাক্টিং করছে, আমার মনে হয় কোনো কোনো জায়গায় আরেকটু ম্যাচুরিটি আনতে হবে। সব জায়গায় ওই বাবু সোনা টাইপের দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করাটা আমার মনে হয় না খুব একটা ম্যাচিওর ডিসিশন। বাট ওভারঅল ভালো করেছে, ওয়ামিকা গাব্বি ভালো অভিনয় করেছে, ওই ক্যারেক্টারে ভালো মানিয়েছে। যে ক্যারেক্টারটা তিতলিকে ওয়ামিকা গাব্বি খুব ভালোভাবে পোর্ট্রে করেছে, এটুকু বলা যায়। আর এখান থেকে আরেকটা প্রশ্ন চলে আসছে, আমরা যেরকমটা ট্রেলারে দেখছি, ট্রেলারে যেমন আপনারা দেখেছেন যে গল্পটাকে খুব ছোট করে যদি বলে, একজনের বিয়ে হচ্ছে কিন্তু সে যখন ঘুমোতে যাচ্ছে তার পরের দিকে তার একটা লুপে চলছে। हो तो गई, अब क्या मैरिनेट कर दोगी? मम्मी सबका टाइम नहीं, 8 घंटे में बारात है। आज 29 है, कल 30 है, कल की है बारात। এইবার তুমি আমাকে একটা কথা বলো, সিনেমাটা তো আমি তুমি যেরকম দেখেছি, তোমার কি ধরনের লুপল লেগেছে? লুপহোলটার ব্যাপারে পরে আসছি। প্রথমে আমার নিজেরই ব্যাপারটা কমেডি, বাট আমার নিজেরই ব্যাপারটা মাঝে মাঝে খুব অসহ্য লাগছিল। মানে যদি কারোর সাথে অ্যাকচুয়ালি এরকমটা হয় না, যে আমি নিজে রোজ উঠছি একটা ডেটে স্টার্ট করে আছি, বাট বাকি লোকেদের কাছে তো ওটা নয়। বাকি লোকেদের কাছে ওই একদিনটা একদিনই, কিন্তু আমার কাছে 29 তারিখটা 15 16 দিন 20 দিন ধরে আসছে। তো সেটা একটা লোকের কাছে কতটা মানে কি বলে ফ্রাস্ট্রেটিং, খুব ভালোভাবে দেখিয়েছে রাজকুমার রাও। এখান থেকে আমার একটা জিনিস মনে হয় যে সাইমালটেনিয়াসলি একটা স্ক্রিপ্টে এই ধরনের মানে হয়ে যাচ্ছে, মানে রাইটিং হয়ে যাচ্ছে, তাই না? সেটাকে ম্যানেজ করাটা কিন্তু খুব কঠিন। সেখানে কিন্তু যিনি স্ক্রিপ্ট রাইটার তাকে কিন্তু বাবা জানাতেই হবে। এছাড়া তোমার কি ভালো লেগেছে? টুকটাক হালকা হালকা স্টোরির যে গ্যাপ গুলো ছিল, সেগুলো দারুণভাবে ফিল আপ করেছে রঘুবীর যাদব কিংবা সঞ্জয় মিশ্রা, অথবা ওনার ক্যারেক্টারে কে ছিল, ওয়ামিকা গাব্বির বাবা, ওনার ক্যারেক্টার জাকির হোসেন। দারুণ লুপহোলগুলো খুব ভালোভাবে ম্যানেজ করেছে ওরা। এইগুলো তো গেল। এবার তুমি আমাকে বলো যে এটা তো মানে স্ক্রিপ্ট বা সিনেমা এগুলোর রেসপেক্ট আমরা বললাম, আদার্স মানে এডিটিং বা প্রথমত আপনাদের বলি, প্রথমত আমি ক্যামেরার পেছনের লোক, প্রথমবার ক্যামেরার সামনে আছি, তো ভুল চুক মাফ। বিইং আ ক্যামেরা পারসন, আমার খুব মাইনর কিছু কিছু ডিটেইলিং এর অভাব লেগেছে, যেগুলো হলো ফর অ্যান এক্সাম্পল আমার মনে হয়েছে একটা সিন ছিল যেখানে বেনারসের ঘাটে নৌকোটার উপরে দুজন বসে রয়েছে, তিতলি এন্ড রঞ্জন।
নৌকোটা দুলছে, আমরা ওয়াইড শটে দেখলাম যে নৌকোটা দুলছে, খুব ভালোভাবে দুলছে জলের ঢেউতে। সেম সিনে যখন ক্লোজ শটে গেলাম পুরো স্টিল, এতটা এটা আমার একটু হালকা ইয়ে লেগেছে। এইসব ছোটখাটো মাইনর জিনিসে একটু হয়তো নজর দেওয়া উচিত ছিল। আদারওয়াইজ লাইটের যদি ডান্সের যে সিনটা ছিল, গানের সিনগুলোতে লাইট খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, কিন্তু কোনো কোনো জায়গায় লাইটের সোর্স দেখা যাচ্ছে, যখন ক্যারেক্টার চলে যাচ্ছে লাইটের সোর্স ডিরেক্টলি দেখা যাচ্ছে। আমার মনে হয় একটা 2025 সালে দাঁড়িয়ে এরকম সিনেমাতে এই জিনিসগুলো একটু নজর দেওয়া উচিত। আর কি মানে খারাপ লাগলো তোমার? কালার গ্রেডিং এখনকার যে কোনো এখনকার মুভিগুলোতে কালার গ্রেডিং তো অ্যামেজিং হচ্ছে, এটাও তার ব্যতীত না, খুব সুন্দর কালার হয়েছে, বাকি সব কিছু ঠিকঠাক। মোস্ট প্রবাবলি মানে ট্রেলারটা যখন ব্যানার আছে, পুরো কাহিনীতে ব্যানার আছে। এবার ব্যানার মানে সেটা দেখতে একটা ভাইব্রেন্ট, জায়গাটা একটা মানে হ্যাঁ। যেমন ছবি থেকে খুব ভাইব্রেন্ট হ্যাঁ। লাগে, সেটা থেকে তোমার এইগুলোই পয়েন্ট লেগেছে। আমার যেটা লেগেছে বলবো স্ক্রিপ্ট লেভেল সংলাপ তো দুর্দান্ত। সংলাপে একটা জায়গা আছে, আমি বলছি না সেটা ট্রেলারের শেষে আছে, ঠিক আছে? ওটা আগে পরে ওটা যদি আমি নিয়ে আলোচনা করতে চাই তাহলে আগের পরের ব্যাপারটা আমাদের সবার কাছে স্পয়লার হয়ে যাবে, তো ওই দিকটা বলতে পারছি না। তবে শুধু সিনেমার সাসপেন্স বা কমেডি সিনেমার মজা নেওয়ার জন্যই না, ওই সোশ্যাল মেসেজটা কিভাবে উনি পোর্ট্রে করেছেন থ্রু আ মুভি, সেটা দেখার জন্য একবার হলে গিয়ে আপনারা মুভিটা দেখতে আসতেই পারেন, মানে আপনাদের দেখতে যাওয়া উচিত। একদমই তাই। আরেকটা কথা বলতে, এই যে ফার্স্টে যখন হিউমারের কথা বলছি আমরা, হিউমার জিনিসটা কিন্তু সবসময় যে খুব সিরিয়াস হয়ে থাকে। আমি একটা বার্তা দিচ্ছি, সেই বার্তাটা সবসময় আমাকে সিরিয়াস হতে দিতে হবে এমন কোনো মানে নেই। হ্যাঁ, তার মানে যারা সিরিয়াস হতে দেন তারা কি ভুল পাবে? একেবারেই না। আনন্দ, হাসি, ঠাট্টা সবকিছুতেই কিন্তু এইটা কিন্তু দেওয়া যায়, একটা মেসেজ স্প্রেড করা যায়। এবং এই টপিকটা ইটসেলফ ভেরি গুড টপিক। আর একটা সিনিয়র অ্যাক্টর সঞ্জয় মিশ্রর মতো একটা সিনিয়র অ্যাক্টরের কতটা ইমপ্যাক্ট থাকে না একটা মুভির ক্লাইম্যাক্সে ও মুভি শুরুতেও যে কোনো জায়গায়, সেটা এই মুভির ক্লাইম্যাক্সে খুব ভালো করে ইউজ করেছে করণ শর্মা, রাইট? তো সঞ্জয় মিশ্রা যখন ক্লাইম্যাক্সে বলতে পারে, ওনার একটা বড় মনোলগ রয়েছে সঞ্জয় মিশ্রা, সেখানে একটা জায়গায় একটা ওয়েডিং পার্টিতে একটা লোক হিরো সবার কাছে ভিলেন, কিন্তু ওই মনোলগটা দেওয়ার পর কমেডি ফিল্ম দেখতে দেখতে দর্শকদের চোখে যেরকম জল আসবে, সেরকম ওই একটা ভিলেন বাকি সবাই ওয়েডিং যারা অ্যাটেন্ড করতে এসেছিলেন সবার কাছে এক মুহূর্তে হিরো হয়ে যাবে। তো এই জিনিসটা দেখার মতো, খুব ভালোভাবে এই জিনিসটা সাজিয়েছেন ডিরেক্টর। একদমই তাই। তো আমরা তো একটা জিনিস দেখুন, এইটা তো বোঝা যায় পেটে খিল মেরে মানে পেটে করে খিল মেরে হাসানো আর একটা হিউমার দিয়ে হাসানোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। হিউমার দিয়ে হাসানোর ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে ভারতীয় সিনেমায় কমে আসছে, আমি তো বলবো কমেই আসছে। হ্যাঁ, তার উৎপাদনটা অনেক কম হচ্ছে, মানে আমরা ফ্রি টু বা হ্যাঁ এই ওয়ার্ল্ডে যদি দেখি সেটা কমে আসছে। তো আর বেশি দেরি নয়, আমার মনে হয় আলোচনাটা এখানেই থামানো উচিত। কারণ এরপরে যে আলোচনা হলো এইটুকু বলবো, মুভিটা আপনারা গিয়ে দেখে আসুন, কারণ সোশ্যাল মেসেজটা আপনাদের কানে ঢোকা খুব খুব দরকার আজকের দিনে দাঁড়িয়ে। এক্স্যাক্টলি। আর তার থেকেও বড় কথা, যদি এই নিয়ে আরো বেশি কথা বলতে চাই তাহলে স্পয়লার দেওয়ার জন্য আপনাদেরকে বুঝুক মাপ বলতে হবে আমাদের, তাই না? মুভি মিউজিক নিয়ে একটু বলে দিই, যেহেতু কমেডি হোক হরর হোক বিজিএমটা খুব খুব ম্যাটার করে, তো ব্যাকগ্রাউন্ড যথাযথ ওই বুঝছে। আর বাকি আইটেম সং গান ফান তো রয়েছে, কিছু ভালো ভালো গান রয়েছে যেগুলো মুভির ফিলটার সাথে খুব ভালো যায়। তবে সবশেষে মানে আমি তোমার সঙ্গে আলোচনা করতে গিয়ে যেটা বুঝলাম, অভিনয়ের উপরেই পড়ে দাঁড়িয়ে। হ্যাঁ, রাজকুমার রাও। হ্যাঁ, আর বাকি রঘুবীর যাদব এরা তো রয়েছে। এরা তো রয়েছে, এরা অনেকদিন আগেকার অভিনেতা, প্লাস যেরকমটা রনিত বললো, সব মিলিয়ে তুমি ছবিটাকে 10-এর মধ্যে কত দিতে চাও? প্রত্যেকটা ডিপার্টমেন্ট তুমি তো দেখেছো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট না হলেও যদি ওভারঅল অ্যাটলিস্ট আমার পক্ষে ওভারঅল মার্কিং এভাবে করা সম্ভব না, তো আমি যদি 2-3টে জায়গায় বলি, সোশ্যাল মেসেজের দিকটাই আমি 10-এ 10 দেবো, কোনো এতে কোনো দ্বিধা নেই। আর বাকি যদি মেকিং বা অ্যাজ আ ফিল্ম এটাকে বলা হয় তাহলে 10-এর 6.5 থেকে 7-এর মধ্যে কিছু একটা হবে। বেশ, বাকি তো ঠিকঠাক, বাকি তো আপনারা দেখলে রনি 6.5 দিলে বটে, বাট আমি 6 দেবো। রনিতের কাছে আরেকটু হয়তো অন্য দিকগুলো ভালো লেগেছে, আমারও কিছু কিছু দিক খারাপ লেগেছে। তবে রনিতে একটা কথা বললো, সেটা কিন্তু সত্যি বলছি, রিভিউ করতে গিয়ে অনেক সময় আমরা তো রিভিউ করি, কিন্তু ক্যামেরার পেছনে যারা থাকে তারা অনেক সময় এমন ভালো পয়েন্ট আনেন না, যেগুলো কিন্তু আমরা না বলে থাকতে পারি। যেমন এই তুমি নৌকোর কথাটা বলছো,
এক্স্যাক্টলি এইসব কারণে কথা বলতেই হয়। তাহলে আপনারা দেরি করবেন না, এখনই যান বড় পর্দায় চলে এসেছে এই নতুন ছবি ভুল চোখ মাফ। यारा मेरे दिल के करीब कोई ना, तेरे सिवा अपना नसीब कोई ना। তাহলে আর বেশি দেরি না করে এখনই দেখে আসুন এই নতুন ছবি ভুল চোখ মাফ। আর বিনোদনের নানা তথ্য পেতে আজই সাবস্ক্রাইব করুন ইটস মজ্জা বাংলা। পাশাপাশি আমাদের ওয়েবসাইটে কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা।